একেবারে দিলীপ ঘোষকে এই রকম ভূমিকায় মাঝে মধ্যেই দেখা যায়, বিশেষত রামনবমীর আগে বারে বারে দিলীপ ঘোষ এই ভূমিকায় অবতীর্ণ হন। এইবার দিলীপ ঘোষ কিভাবে হুঁশিয়ারি দিচ্ছেন সেটাও রাখবো আপনাদের সামনে, দেখুন। পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না, সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক ইয়ের সঙ্গে, শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে, হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে, তাদের নিজের ধর্ম সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। 1 কোটির বেশি হিন্দু নামবে, যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের তো খারাপ অবস্থায় আছে, তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো, কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে, সেজন্য এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে। সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে, আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000 20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন, কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কি করবে না করবে বলার। হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের, না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। আপনাকে প্রত্যেকবার এই দিনে অস্ত্র লাঠি খেলায় দেখা যায়, এবারও দেখা যাবে? হ্যাঁ, শস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি, যদি এনারা বন্ধ করতে যান এদেরকে ছুঁড়ে ফেলা হবে।